ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। সূরা আনকাবুত আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করেছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানের উপরে যারা আমল করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করেছে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিই, তাদের সবগুলো গুনাহকে ঢেকে দিয়ে, মুছে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাদের গুনাহগুলো মুছে দেন, সমস্ত পাপ, সমস্ত অপরাধগুলো মুছে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রদান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করে নেন, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يتقرب عبدي إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري। বুখারী শরীফের 6502 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বাক্যটা যদি হাদিসে থাকে এটাকে বলা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন একজন মানুষ যদি কোন একজন আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ পাক বলেন, কোন একজন মানুষ যদি কোন একজন আল্লাহর ওলির শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। এখন যে ব্যক্তির পক্ষ অবলম্বন করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো খাঁটি আল্লাহর ওলি, তিনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। এখন একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য, খাঁটি আল্লাহর ওলি হওয়ার জন্য তার যোগ্যতা কি? এই হাদিসের মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশিত সবগুলো ফরজ আদায় না করবে। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ নির্ধারণ করেছি, যতগুলো ফরজের নির্দেশনা দান করেছি, সমস্ত ফরজগুলো আদায় না করে একটা মুমিন মুসলমানও
কখনো আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী শরীফের 6502 নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কোন মুমিন মুসলমানের মধ্যে যদি ফরজের ঘাটতি থাকে, নিঃসন্দেহে সে আল্লাহর ওলি হতে পারবে না। আমরা যদি দেখি মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, গোসল করে না, অপবিত্র থাকে, নামাজ আদায় করে না, পর্দা মানে না, ওই ব্যক্তিকে কখনো আল্লাহর ওলি ভাবা যাবে না। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি, ততক্ষণ পর্যন্ত কোন একজন মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্ধারিত সবগুলো ফরজ সে আদায় না করবে। ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহাবাবতুহু, হ্যাঁ, যারা আল্লাহর সবগুলো ফরজ আদায় করবে, আল্লাহর নির্ধারিত, আল্লাহর নির্দেশিত সবগুলো ফরজ আদায় করবে, ফরজ আদায় করার পরে সেই ব্যক্তি যদি নফল ইবাদতের দিকে যদি মশগুল হয়ে যায়, বেশি বেশি যদি নফল ইবাদত করে, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল, ফরজ আদায়ের পরে কোন একজন খাঁটি মুমিন মুসলমান যদি নফল ইবাদত করতে থাকে, নফল, মুস্তাহাব, মুস্তাহসান ইবাদত, ভালো কাজ যদি সে করতে থাকে, ভালো কাজ করতে করতে, নফল ইবাদত করতে 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 হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলেন। ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, ফরজ আদায় করার পরে নফল ইবাদত করতে করতে ওই ব্যক্তিকে আমি স্বয়ং তাকে ভালোবেসে ফেলি, তাকে আল্লাহর ওলি বানাই ফেলি, আমার ওলি, আমার দোস্ত, আমার বন্ধু বানিয়ে ফেলি। ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি কোন একজন মুমিন মুসলমানকে ভালোবেসে ফেলি, আমি যখন কোন মুমিন মুসলমানকে বন্ধু বানিয়ে ফেলি, ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির স্বয়ং দুইটা কুদরতি কান হয়ে যায়, আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে সে শুনে। কথাটা বুঝে আসছে? ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, একজন মুমিন মুসলমান ফরজ আদায়ের পরে বেশি বেশি নফল ইবাদত করার পরে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি, তাকে আমার বন্ধু বানিয়ে ফেলি। ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, যখন আমি তাকে বন্ধু বানিয়ে ফেলি, আমার ওলি বানিয়ে ফেলি, তখন তার দুইটা কান স্বয়ং আল্লাহর কুদরতি কান পেয়ে যায়। সুবহানাল্লাহ, যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, যখন আমি কোন আল্লাহর ওলিকে ভালোবেসে ফেলি, তখন তার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইটা কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ স্বয়ং তার দুইটা কুদরতি পাও হয়ে যায়, যে পাও দিয়ে সে চলাফেরা করে। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যদি কোন একজন খাঁটি মুমিন মুসলমান ফরজ ইবাদত ঠিক রাখিয়া নফল ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর দোস্ত, ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে হাত উঠানোর সাথে সাথে তার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইনিস্তাআযানি লা উইজান্নাহু, কোন একজন মুমিন মুসলমান ফরজ ইবাদত ঠিক রাখিয়া নফল ইবাদত করতে করতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলে, আল্লাহ যদি তাকে ওলি হিসাবে কবুল করে নেয়, ওয়ালা ইনিস্তাআযানি লা উইজান্নাহু, তখন ওই খাঁটি মুমিন বান্দা, ওই আল্লাহর ওলি যদি কোনো বিপদ থেকে, আপদ থেকে, বলা মুসিবত থেকে যদি ফানা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে বিপদ থেকে মুসিবত থেকে ফানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 6502 নাম্বার সহিহ হাদিস। আল্লাহর ওলি হতে হলে ফরজ ঠিক থাকতে হবে। ফরজ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, গোসল বাদ দিয়ে, মাথার মধ্যে চট, গায়ের মধ্যে চট লাগিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। পবিত্রতা ফরজ, নামাজ ফরজ, পর্দা করা ফরজ। পর্দা বাদ দিয়ে অসংখ্য বেগানা মহিলাদের সাথে বিভিন্ন মজমার মধ্যে লাফালাফি করে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম আপনাকে ফরজ ঠিক রাখতে হবে, তারপরে নফল ইবাদত করে করেই আল্লাহর ওলি হতে হবে। এই নফল ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নফল ইবাদত আছে আওয়াবিনের নামাজ। এই ব্যাপারে হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلنا له بعبادة 12 سنة رواه الترمذي। তিরমিজি শরীফের 435 নম্বর জয়ীফ হাদিস। এই হাদিসে বলা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাআতিন, কোন একজন মুমিন মুসলমান মাগরিবের নামাজ আদায় করার পরে সে যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাআতিন, সে যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন, মাগরিবের নামাজ আর আওয়াবিনের নামাজ এই দুই নামাজের মধ্যখানে দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না। লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন, দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না। মাগরিবের নামাজ আদায় করেছে, এরপরে আওয়াবিনের নামাজ পড়েছে, দুই নামাজের মধ্যখানে কোনো কথা বলতে পারবে না। লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি 12 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আওয়াবিন নামাজ পড়ুয়া ব্যক্তির আমলনামার মধ্যে 12 বছরের কবুলি ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য খাঁটি ঈমান, বিশ্বাস এবং একদম খুলুসিয়তের সহিত, ইখলাসের সহিত আপনি আমল করেন, তাহলে একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল হলো আমাদের ইশরাকের নামাজ। এই ব্যাপারেও হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল ফাজরা বিজামাআতিন সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের 586 নাম্বার হাসান হাদিস। এই হাদিসে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা বিজামাআতিন, কোন একজন মুমিন মুসলমান যদি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে, সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু, ফজরের নামাজ আদায় করে এরপরে বিছানায় বসে যাবে, বিছানায় বসে আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহর জিকির করতে 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 হাত্তা তাতলুআ শামসু, যখন সূর্য উঠে যাবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, তখন সে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইশরাকের নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন, একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন, একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে কি বলা হয়েছে? মান সাল্লাল ফাজরা বিজামাআতিন, কোন একজন মুমিন মুসলমান যদি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে,
সুম্মা কাআদা, অতঃপর ওই নামাজের বিছানায় সে বসে যায়। ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু, একদম সূর্য ওঠা পর্যন্ত সে যদি আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে আয়াতুল কুরসি, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার, তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এরপরে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া আইনি নূরা ওয়া বাসারি নূরা ওয়া ইয়াদি নূরা ওয়া বাতনি নূরা ওয়া খালফি নূরা ওয়া আমামি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা আন ইয়ামিনি নূরা ইয়াসারি নূরা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, এরপরে আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর জিকির করতে করতে হাত্তা তাতলুআ শামসু, যখন সূর্য উঠে যায়। তাহলে আমলটা হলো ফজরের নামাজের পরে বিছানায় বসে সুম্মা কাআদা, বিছানার মধ্যে বসে যাবেন, বসে গিয়ে ইয়াজকুরুল্লাহ তাআলা, আল্লাহর জিকির করতে 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 হাত্তা তাতলুআ শামসু, যখন সূর্য উঠে যাবে সুম্মা সাল্লা রাকাতাইনে, তখন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। তিরমিজি শরীফের 586 নম্বর হাসান হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ইশরাক পড়ুয়া ব্যক্তির আমলনামায় একটি কবুলি হজ ও উমরার সওয়াব, একটি কবুলি হজ ও উমরার সওয়াব, একটি কবুলি হজ ও উমরার সওয়াব আমলনামায় লিখে দিবেন কে? নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নফল ইবাদতটা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে নফল ইবাদত, একদম নফল ইবাদতের মধ্যে যেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেটা হলো তাহাজ্জুদ। এই ব্যাপারে হাদিস এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم رواه الترمذي। তিরমিজি শরীফের 3549 নাম্বার জয়ীফ হাদিস। এই হাদিসে বলা হয়েছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের উচিত রাত্রি জাগরণ করা, তোমাদের উচিত গভীর রাত্রে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্বে যারা আল্লাহর ওলি হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, তাদের স্বভাব ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত বেটা এই পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছে, তাদের স্বভাব ছিল, তাদের অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম,
কারণ এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে পারবে, আল্লাহর কাছাকাছি যেতে পারবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। ওহুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাতি। আর এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমাদের সবগুলো গুনাহ ক্ষমা করে দিবে কে? আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মিনহাতুন আনিল ইসমি। আর এই তাহাজ্জুদ নামাজ যদি তুমি পড়তে পারো, প্রতিদিন যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, ওয়া মিনহাতুন আনিল ইসমি, সবগুলা গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল আয়াত 1 থেকে 4। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা নবী, কত আদর করে ডাকতেছেন, ও কম্বল মোয়া দেওয়া নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠেন ওঠেন ওঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, শেষ রাত্রি হয়ে গেছে, রাত্রির কিছু অংশ আপনি জাগ্রত থাকেন। কে ডাকতেছে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে, নবীকে ডাকতেছে। শ্রেষ্ঠ নবী, সৃষ্টি জগতের যিনি শ্রেষ্ঠতম প্রশংসার অধিকারী, সেই নবীকে আল্লাহ পাক কি সুন্দর করে ডাকতেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রির কিছু অংশ জাগ্রত হয়ে যান, ওঠেন ওঠেন, উঠে যান উঠে যান, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, রাত্রের অর্ধেক আপনি জাগ্রত থাকেন, নিসফাহু, অর্ধরাত্রি পর্যন্ত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে অন্তত রাত্রের কিছু অংশ, শেষ রাত্রে আপনি উঠেন, তো উঠতে হবে কিন্তু, উঠেন 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 উঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠেন। আবিনকুস মিনহু কলিলা, অন্তত রাত্রির কিছু অংশ হলো জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। আউজিদ আলাইহি, আর যদি আপনার শরীর স্বাস্থ্য একদম সুস্থ থাকে, যদি আপনি সুস্থ অবস্থায় থাকেন, আউজিদ আলাইহি, শুধু রাত্রির অর্ধেক না, রাত্রির অর্ধেকের চেয়েও বেশি অংশ আপনি জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। কে বলতেছে? আল্লাহ বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর রাত্রিতে জাগ্রত হয়ে আপনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ ভাই বলতেছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুললিত সুন্দরভাবে সুললিত কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 79। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে অতিরিক্ত এই তাহাজ্জুদ নামাজটা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অতিরিক্ত ভাবে আপনার উপরে আমি ফরজ করে দিয়েছি, যেটা আপনার উম্মতের উপর আমি ফরজ করি না, তবে আপনার উপর ফরজ করে দিয়েছি নাফিলাতাল লাক। কেন কেন করেছি? দেখেন দেখেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি এই জন্য আপনার উপরে এই অতিরিক্ত তাহাজ্জুদটা আপনার উপরে অতিরিক্ত ফরজ করেছি, এই জন্য যেন জান্নাতের সবচেয়ে প্রশংসিত স্থান মাকামে মাহমুদা যেন আপনি গ্রহণ করতে পারেন, মাকামে মাহমুদাটা যেন আপনার জন্য বাজেট হতে পারে, মাকামে মাহমুদের মধ্যে যেন আপনি আসন গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থানের নাম হলো মাকামে মাহমুদা।
আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলতেছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার উপরে আমি অতিরিক্ত ভাবে এই নফল ইবাদতটা, এই তাহাজ্জুদ নামাজটা আমি ফরজ করে দিয়েছি। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, যেন জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থান আপনি গ্রহণ করতে পারেন, সেখানে আসন গ্রহণ করতে পারেন।